ফিটনেসবিহীন গাড়ি পেয়েছে 2টি, যাদের 1 বছর আগেই ফিটনেসের মেয়াদ অবতীর্ণ হয়ে গিয়েছে। এছাড়া প্রায় 10 থেকে 15টি গাড়িতে আমরা হাইড্রোলিক হর্ন পেয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে সব ড্রাইভাররা এবং গাড়ির সুপারভাইজার এবং গাড়ির মালিকরা কিন্তু জানে যে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা আইনগতভাবে নিষিদ্ধ। আমরা বারবার ধরছি, ধরার পরে হর্নটা খুলে আমরা রেখে দিচ্ছি, কিন্তু এই হর্নটা লাগানো কেন যেন বন্ধ হচ্ছে না, মানুষ সচেতন হচ্ছে না। এছাড়া রুট ভায়োলেশন করছে প্রায় 10টিরও বেশি গাড়ি আজকে রুট ভায়োলেশন করেছে, অর্থাৎ সায়দাবাদ এবং গাবতলীর গাড়িগুলো আবদুল্লাপুর চলে আসছে যাত্রী নিয়ে। তো আপাতত এই সমস্যাগুলো পাচ্ছি এবং জনদুর্ভোগ কমানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জনগণকে বোঝানোর জন্য যে এই আইনের ব্যত্যয় করা যাবে না। ফিটনেসবিহীন গাড়ি পেয়েছে 2টি, যাদের 1 বছর আগেই ফিটনেসের মেয়াদ অবতীর্ণ হয়ে গিয়েছে। এছাড়া প্রায় 10 থেকে 15টি গাড়িতে আমরা হাইড্রোলিক হর্ন পেয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে সব ড্রাইভাররা এবং গাড়ির সুপারভাইজার এবং গাড়ির মালিকরা কিন্তু জানে যে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা আইনগতভাবে নিষিদ্ধ। আমরা বারবার ধরছি, ধরার পরে হর্নটা খুলে আমরা রেখে দিচ্ছি, কিন্তু এই হর্নটা লাগানো কেন যেন বন্ধ হচ্ছে না, মানুষ সচেতন হচ্ছে না। এছাড়া রুট ভায়োলেশন করছে প্রায় 10টিরও বেশি গাড়ি আজকে রুট ভায়োলেশন করেছে, অর্থাৎ সায়দাবাদ এবং গাবতলীর গাড়িগুলো আবদুল্লাপুর চলে আসছে যাত্রী নিয়ে। তো আপাতত এই সমস্যাগুলো পাচ্ছি এবং জনদুর্ভোগ কমানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জনগণকে বোঝানোর জন্য যে এই আইনের ব্যত্যয় করা যাবে না। আপনি মূলত যে মেশিনটি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেটি হচ্ছে গিয়ে সেই মেশিনটির নাম হচ্ছে স্মোক অপাসিটি মিটার। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের মেশিন যেটাতে আমাদের কালো ধোঁয়ার যে সর্বনিম্ন মাত্রা এবং সর্বোচ্চ মাত্রা সেটা দেখা যায়। আপনারা জানেন যে কালো ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। কালো ধোঁয়ার সর্বনিম্ন মাত্রা হচ্ছে গিয়ে 65 HSU। হ্যাঁ, তো আমাদের মেশিনে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 100 পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, তো কিন্তু আমরা নর্মালি যে গাড়িগুলো মাপছি আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ গাড়িরই কালো ধোঁয়া সর্বোচ্চ মাত্রা আমরা পাচ্ছি 100 এবং 90-র উপরে, যেটা পরিবেশের জন্য আসলে খুবই ক্ষতিকর। এতে আমরা যখন ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা গাড়িটা নিয়মিত সার্ভিসিং করান কি না, আসলে ওনারা বিষয়টা জানেনই না। এজন্য আমার মনে হয় যে ব্যাপক সচেতনতা দরকার। আর রেগুলার কার্যক্রমের অংশ হিসেবে তো আমরা রেগুলার মোবাইল কোড করছি, আমরা সচেতন করছি এবং আমরা এ ধারা অব্যাহত রাখব।